ক্লাসে তোমাদের খ বিভাগের যে 1 নম্বরের গ এবং ঘ নম্বর প্রশ্ন দুটো রয়েছে সেই প্রশ্ন দুটো কিন্তু আমরা সলভ করে দেব। তোমাদের আগামীকালে এই অঙ্কটা কিন্তু করে দিতে হবে, ঠিক আছে? আমরা যেভাবে করে দিচ্ছি ঠিক সেভাবে করে দিবা, যত পারো প্র্যাকটিস করবা। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের এই পুরো প্রশ্নপত্রের যে তোমাদের আগামীকালকে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সকল প্রশ্নের কিন্তু আমরা উত্তরটা করে দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে এই সকল প্রশ্নপত্রের উত্তরটি তুমি যেখান থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্ট থেকে কিন্তু চাইলে দেখতে পারো। দেখো তোমাদের এখানে কিন্তু আমি সব অলরেডি আপলোড করে ফেলেছি। তো চলো আজকে আমরা এই গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নটি উত্তরটি দেখে নিব, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি তোমাদের প্রশ্নটি একটু খেয়াল করাই। দেখো এখানে বলা হয়েছে যে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তোমার কি a সমান সমান হলো তোমার 4,6 এবং b হলো x, y বিন্দুদ্বয়ের সংযোগ রেখা অংশের মধ্যবিন্দু হলো -2,5 হলে b এর স্থানাঙ্ক কত? আমি বলি এখানে দেখো এই হলো ধরো a আর b, ঠিক আছে? এটা হলো a আর এইটা হলো b, আর এখানে মধ্যের স্থানাঙ্ক দেওয়া আছে যেটা হলো তোমার কত, এই যে এই বিন্দুটা। এখানে তোমাকে খেয়াল করার বিষয় হলো আমরা মধ্যবিন্দু নির্ণয় করার সূত্রটা শিখেছি। মধ্যবিন্দু নির্ণয় করার সূত্রটা কি ছিল তোমাকে যদি আমি খেয়াল করাই, তোমাদের সূত্র ছিল হলো প্রথমে দুইটা যোগ করতে হবে, অর্থাৎ x1 + x2, ঠিক আছে, ডিভাইডেড 2। এটা হলো তোমাদের সূত্র ছিল। কিন্তু এইখানে কি করতে হবে তোমাকে, এখানে একটু তোমাকে আরেকভাবে অঙ্কটা করতে হবে, কারণ এখানে মধ্যবিন্দু দেওয়া আছে, তোমাকে একটা বিন্দু বের করতে হবে। তো কিভাবে উত্তর করবা চলো আমরা দেখে নিই। আমরা যেমনটা সূত্রটি জানি, দেখো এখানে বলা হয়েছে a সমান হলো 4,6 এবং b সমান xy বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু, এটা আর ধরা হয়েছে। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, আবার চাইলে না ধরলেও চলবে। তবে তোমাদের সূত্রটা মুখস্থ করার সময় কিন্তু আর ছিল, তাই আমরা আর লিখেছি। সূত্রটা ছিল কি মধ্যবিন্দু সমান হলো -2,5 সমান সমান হলো আমরা জানি x1 + x2। দেখো x1 বলতে আসলে 4 আর এখানে হলো x, তাই 4 + 2 ডিভাইডেড 2 কমা দিয়ে y1 + y2। দেখো y1 হলো 6 আর y2 হলো y, তাই হলো 6 + y ডিভাইডেড 2। এরপরে এখানে তোমার দেখো এই প্রথমটা সমান, সবসময় প্রথমটা মনে রাখবা যে এই প্রথমটা সমান এই প্রথমটা, এই 2 নম্বরটা সমান এই 2 নম্বরটা। তো সেই অনুসারে আমাদের প্রথম ছিল -2, তাই আমরা এখানে লিখেছি -2, আর এখানে ছিল দেখো4 + x ডিভাইডেড 2, তাই আমরা এখানে লিখছি 4 + x ডিভাইডেড 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে একটা ভগ্নাংশ আছে এবং কি আকারে আছে, এটা দেখো একটা ভগ্নাংশ, ঠিক আছে? এটা একটা ভগ্নাংশ আছে কি সমান সমান আকারে। আমরা জানি যে কোনো দুই ভগ্নাংশ বা একটি বা দুইটি ভগ্নাংশ যদি সমান সমান আকার থাকে তা আর গুণ করতে হবে। কিভাবে? এই উপরেরটা দ্বারা এই নিচেরটা গুণ করতে হবে আর এই নিচের দ্বারা উপরে গুণ করতে হবে। কিন্তু সমস্যা হলো এর নিচে কিছু নাই মানে 1 আছে, খেয়াল রাখতে হবে তোমাকে। তো এবার আমরা গুণটা করে দেখাবো। প্রথমে আমরা যদি এইটাকে গুণ করি, দেখো এই আর তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, হলো -2 আর 2 গুণ করলে 2 × 2 = 4 সমান আছে সমান। এবার এই উপরেরটা দ্বারা মানে 4 + x দ্বারা আমরা নিচেরটা গুণ করব, নিচে তো কিছু নাই মানে 1, আর 1 দ্বারা গুণ করলে আমরা এইটাই পাবো, তাহলে 4 + x। এবার আমরা বাই করব যেহেতু এখান থেকে x, তাই আমরা কি করব এই 4টাকে পার করে দেব। এই 4টা দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে আছে প্লাস আকারে, এবার আসলে কি হবে মাইনাস। তো এখানে আগে থেকে -4 ছিল, এইটা আবার এখানে মাইনাস আকারে আসলো, ঠিক আছে? এরপরে তুমি যদি খেয়াল করবা তো এই দুইটা একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়। দুটো একই চিহ্ন, তাই চিহ্নটা বসিয়ে দিলাম। এই দুটো যোগ করো, 4 আর 4 যোগ করলে হয় 8, আর এখানে সমান সমান x ছিল, তার মানে x এর মান আমরা পেয়েছি -8, তাই লিখে দিলাম অতএব x সমান সমান -8, জাস্ট এটাকে উল্টা করে। এরপরে আরো একটা জিনিস আমি যেরকম বললাম যে 2 নম্বরটা সমান 2 নম্বরটা হবে, যেমন ধরো এখানে দেখো এই যে এইটা সমান এইটা হবে, অর্থাৎ 5 সমান হলো তোমার 6 + y ডিভাইডেড 2 হবে। তো তাই যদি হয় সেই অনুসারে আমরা দ্বিতীয় খণ্ডটাও করব, ঠিক আছে? দ্বিতীয় খণ্ডতে কি ছিল? তৃতীয় খণ্ডটা ছিল 5 সমান সমান হলো 6 + y ডিভাইডেড 2। সেম ভাবে আমরা আর গুণ করব, এখানে 5 আর 2 গুণ করলে 5 × 2 = 10, আর এটা 6 + y, আর নিচে যেহেতু কিছু নাই এইটাই কিন্তু হবে। তো আমরা যেহেতু y বাই করব, তাহলে 6টা এখানে বেশি আছে প্লাস আকারে, এরপর আসলো মাইনাস আকারে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরবর্তীতে আমরা এই 6 থেকে মানে 10 থেকে 6 বাদ দিব, তাহলে থাকে 4, আর এখানে তো y আছে, অতএব y সমান সমান আমরা পেয়েছি 4। তাহলে খেয়াল করো উত্তরে আমরা x এর মান পেলাম -8 এবং y এর মান পেলাম 4। তাহলে নির্ণয় উত্তরটা কি হবে? তাহলে নির্ণয় উত্তরটা হবে যে b এর স্থানাঙ্ক b সমান সমান x, y সমান, প্রথম উত্তর আমরা x এর মান পাইছি -8 আর পরের উত্তর পাইছি y। তো এইটা হলো আমাদের উত্তর, এটা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। চলো এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেব, ঠিক আছে? আর আবার বলে দিচ্ছি যে আমাদের এই জায়গায় তোমরা কিন্তু অলরেডি তোমাদের সকল প্রশ্নের উত্তর
অলরেডি আমাদের করা হয়ে গেছে এবং আপলোড করাও হয়ে গেছে। তোমরা যারা আগামীকাল ভালো করে রেজাল্ট করতে চাও এবং পরীক্ষায় একটি ভালো মার্ক পেতে চাও তাহারা সোজা আমাদের এই প্লেলিস্টে চলে যাও এবং সকল প্রশ্ন উত্তর দেখে নাও। কেননা তোমরা কিন্তু আজ অনেক বিভ্রান্তিতে পড়বা আর খুঁজতে খুঁজতে না সময় পার হয়ে যায়। তাই আমি চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব অঙ্কগুলো করে তোমাদেরকে আপলোড করার, এবং অলরেডি তা আমরা করেও দিয়েছি। তো শুধু এই প্লে স্টেজে সকল প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। তো চলো আমরা তোমাদের ঘ নাম্বার প্রশ্নের দিকে চলে যাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, তার মানে তোমাকে এখানে একটা বৃত্ত আঁকতে হবে যেখানে কেন্দ্র দিতে হবে ও, আমরা কিন্তু এখানে তাই করেছি। এবং ব্যাস হলো তোমার কত 20 সেন্টিমিটার। ব্যাস মানে হলো কেন্দ্র থেকে সোজা যে দাগটা আসে, মানে আমরা এই যে এখানে যে দাগটা দিছি এটাকে বলা হয় ব্যাস, ঠিক আছে? সেটা কত 20 সেন্টিমিটার। তো আমরা এই দিছি ও থেকে ব্যাস ভিন্ন যা হবে সিডি, তাহলে সিডি একটা ব্যাস যেটা উপরে হতে পারতো, তবে আমরা এটাকে নিচে দিয়েছি। এটা হলো সি আর এটা হলো ডি, ঠিক আছে? এর উপর হলো ও পি এ লম্ব অঙ্কন করতে হবে। এই ও আর এখানে আমরা একটা লম্ব অঙ্কন করছি যেখানে নাম দিয়েছি পি, ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা ভালো করে খেয়াল করো। আমি তোমাদের যদি এটাকে ভালো করে দেখাই, ফার্স্টে আমরা কি করেছি, প্রথম আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করেছি। তারপর আমরা বলছে যে একটা ব্যাস লাগবে, সেটা হলো ব্যাসের নাম দেয়নি, তো আমরা কি করেছি এখানে ব্যাসটা অঙ্কন করে দিয়েছি যেটা 20 সেন্টিমিটার দিয়েছে। এবং ওরা বলছে যে ব্যাস ভিন্ন একটা জ্যা অঙ্কন করতে হবে, তো আমরা এই জ্যাটা নিচে অঙ্কন করছি যার নাম ওরা দিয়েছিল সি ডি, ঠিক আছে? এবং বলছে যে এই জ্যার উপরে তোমার ওপি হলো তোমার কি লম্ব, যেটা আমরা এইখানে অঙ্কন করেছি এবং তার দৈর্ঘ্য দেওয়া ছিল 6 সেন্টিমিটার। এখানে খেয়াল করার বিষয় হলো এই যে ব্যাস যেটা আছে সেটা কিন্তু আসলে 20 সেন্টিমিটার। সেদিক দিয়ে যদি আমি যাই, এই ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ হয়, আর আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো জায়গায় স্পর্শ করলে সেটা হয় ব্যাসার্ধ। যেমন এখান থেকে এইটা যদি স্পর্শ করে এটা ব্যাসার্ধ, এখান থেকে এটা স্পর্শ করলে ব্যাসার্ধ, এখান থেকে এদিকে স্পর্শ করলেও ব্যাসার্ধ, আবার এদিক থেকে এদিকে স্পর্শ করলে কি হবে ব্যাসার্ধ। তাহলে এখানে ছিল 20 সেন্টিমিটার, এই 20 তুমি অর্ধেক করলে হবে 10, তার মানে এদিকেও 10 এদিকেও 10, উপরে গেলেও 10 নিচে গেলেও 10। তবে আমার অঙ্ক করার জন্য যেটা দরকার সেটা হলো এ পাশে 10 আর এ পাশে 10। এবার আমি চলে যাব অঙ্কে। তুমি এখানে খেয়াল করবে এখানে দুইটা কিন্তু ত্রিভুজ রয়েছে। একটা নাম হলো দেখো, একটা হলো এই যে এই অংশটুকু একটা ত্রিভুজ, ঠিক আছে? আর একটা হলো এই পাশের যে অংশটুকু রয়েছে সেটা একটা ত্রিভুজ। এই হলো দুইটা ত্রিভুজ। তো ফার্স্টে আমরা যে কাজটুকু করেছি সেটা আমরা এখানে লিখে দিব। দেখো আমরা ফার্স্টে করে লিখবো যে দেওয়া আছে, তো শুরুতে আমরা কি লিখবো, শুরুতে আমরা লিখবো দেওয়া আছে বৃত্তের ব্যাস ডি সমান 20 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ আমরা জানি ডি ডিভাইডেড 2 মানে অর্ধেক হবে, ঠিক আছে? ডি ডিভাইডেড 2 মানে কি হবে অর্ধেক। তাহলে ডি এর মান হলো 20, তার 2 দ্বারা ভাগ করলে হবে 10 সেন্টিমিটার, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা চলে যাব যে আমরা ফার্স্ট ত্রিভুজের কাজ করব, যে ত্রিভুজটাকে আমি এখানে সাইডেও কিন্তু তুলে রেখেছি। এই যে এই ত্রিভুজটাকে কিন্তু আমরা, ঠিক আছে, এই পাশে তুলে রেখেছি। তো তোমরা চাইলে সেই কাজটা করে নিতে পারো, আবার চাইলে এই জিনিসটা না তুললে চলবে। তো আমরা জানি ত্রিভুজ ওপিসি এর ক্ষেত্রে এই যে ওপিসি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ। লম্ব কোণটা এই খাড়া ভাবে যেটা আছে ওপি স্কয়ার, তাই ওপি স্কয়ার প্লাস ভূমি, ভূমি হলো নিচেরটা সিপি বা পিসি বলতে পারো, তাই এখানে সিপি স্কয়ার সমান ত্রিভুজ, ত্রিভুজ হলো ওসি স্কয়ার, এই হলো ওসি স্কয়ার। এবার তোমাকে মান দেখতে হবে। তুমি যদি মানটা খেয়াল করো তাহলে দেখবা ওপি, এই দেখো ও থেকে পি এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাই এখানে 6 স্কয়ার প্লাস সিপি, সি থেকে পি এর কোনো মান নাই, সমান সমান ছিল। তারপর হলো ওসি, দেখো ও থেকে সি এর মান আছে 10, তাহলে হলো 10 স্কয়ার, ঠিক আছে? তো এরপরে তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করবা, কাজ করবে, এছাড়া তেমন কিছু নেই। তোমাকে জানতে হবে যে 6 এর উপর স্কয়ার দিলে 6 6 36 প্লাস সিপি স্কয়ার যা ছিল 10 এর উপর স্কয়ার দিলে 10 10 100। এবার আমি যেহেতু সিপি বাই করব, তাহলে এই যে 36 এটা প্লাস আকারে এখানে বেশি আছে, তাই এইটাকে আমরা এখানে মাইনাস আকারে পার করে দিয়েছি, ঠিক আছে? তোমরা যারা দেখতে পাচ্ছ দেখো মাইনাস আকারে পার করা হয়েছে। এবার এই 100 থেকে যদি আমি 36 বাদ দিই তাহলে হয় 64, আর এখানে যে স্কয়ারটা ছিল যেটা বেশি ছিল এটা এখানে আসছে রুট আকারে, ঠিক আছে? তো এটা আমরা এখানে কি রুট আকারে পার করে দিয়েছি, আর 64 এর উপরে রুট দিলে হলো 8, তাহলে সি থেকে পি এর মান পেলাম 8। তাই আমরা এই চিত্রে চাইলে সিপি এর মান 8 বসায় নিতে পারি, তবে আমরা এরকম কিছু করলাম না। এবার হলো তোমাদের যেটা বলছে যে সিডি ব্যাসে আসলে প্রশ্ন ছিল যে জে এর দৈর্ঘ্য কত হবে, সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে একটু খেয়াল করবা, আমরা এই সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, যেখানে আমরা এই দৈর্ঘ্যটা অলরেডি কিন্তু পেয়ে গেছি। দেখো এই দৈর্ঘ্যটা আমরা কত পেয়েছি, এই দৈর্ঘ্যটা পেয়েছি 8 সেন্টিমিটার। তোমাকে আমি একটু ভালো করে দেখাই যে এই সি থেকে পি এর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি,
এটা পেয়েছি আমরা 8, তাই না? তো এই যে যেটা লম্ব বলা হয় সেটা আসলে অর্ধেক করে দেয়, যে কোনো জ্যাকে লম্ব টানলে সেটা অর্ধেক হয়ে যায়। তাহলে একটু খেয়াল করবা, এই সি থেকে ডি এ পুরোটা ছিল, যার অর্ধেক হলো 8, তাহলে এই বাকি অর্ধেকের কত হবে 8, তাহলে এই দুইটা যোগ করলে টোটাল হবে কত 16। তার মানে এইটার ব্যাস, যেটার উত্তর জ্যার দৈর্ঘ্য হবে কত 16 সেন্টিমিটার। দেখো আমরা এটাকে তাই করেছে। প্রথমে আমরা লিখে দিয়েছি যা হলো তোমার কি সিডি সমান হলো সিপি প্লাস পিডি, মানে ওখানে যে আকারে ছিল। তারপর সিপি, এই পিডি সমান আবার কি লেখা যায় সিপি। আমি যেমনটা বললাম যে এখানে দেখো এরকম ছিল, এখানে ছিল সি, এখানে ছিল পি, আর এখানে ছিল ডি, তাই না? তাহলে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, তার মানে কি এইটা সমান আমি এটাও লিখতে পারি, এটাই বলা হয়েছে। তো এখানে দুইটাকে আমরা যোগ করলাম, সিপির মানে আমরা এইমাত্র পেলাম 8, তো প্লাস 8, দুইটাকে যোগ করলে হয় 16 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে মূল উত্তরটা সেটা হলো 16 সেন্টিমিটার। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো সমস্যা হয় কমেন্টে বলবা, প্রয়োজনে আজ রাতের মধ্যে আবারও তোমাদের এই প্রশ্নটার উত্তর করে দেওয়া হবে। আরেকটা কথা আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই প্লেলিস্টে কিন্তু তোমাদের সকল গণিত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এবং প্লেলিস্ট আকারে দেওয়া হয়েছে যেন তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। তাই আমি বলবো যে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই ভিডিওর প্লেলিস্টে চলে যায় সকল প্রশ্ন উত্তরগুলো দেখে নিবা, যেন তোমার কোনো অসুবিধা না হয় প্রশ্ন বুঝতে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আগামী ভিডিওতে আমরা ওমো নাম্বার থেকে শুরু করে বাকি প্রশ্নের ভিডিও কিন্তু করা আছে। তো সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।